আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক। নিশ্চয়ই আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। সবাই ভালো থাকেন এই দোয়াই করি। তো আজকে যে ভিডিওটা আমি বানিয়েছি সেই ভিডিওটা 7 মিনিটের ভিডিও। আপনারা সম্পূর্ণ সহকারে দেখবেন। আমি ভিডিওর শেষে এমন একটি টিপসের কথা বলবো যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। এই যে দেখতে পাচ্ছেন জ্যামজট, এখানে জ্যামজটটা দেখেন। রিক্সাওয়ালারা এত প্রচণ্ড পরিমাণে রিক্সা যে এই রিক্সার কারণে জ্যামজট লেগে আছে। হ্যাঁ, এদিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী দেখার কোনো উদ্বেগ নাই তাদের। আর যারা আইন করতেছে যে এই যে দেখেন, একজন ছাড়া দ্বিতীয় ব্যক্তি নিয়ে বাইক চালানো যাবে না, তাহলে এই যে মেয়েটা, এই যে একজন স্টুডেন্ট ছাত্রী তার বাবার সাথে বাসায় যাচ্ছে, সে তখন কি করবে? সে এই অবস্থা পরিস্থিতি যদি হয়, তাহলে এই মেয়েটার পরিস্থিতি কি হবে? মেয়েটা রিক্সা যাবে না সিএনজিতে যাবে না বাসে যাবে? কি হবে? কিছুই হবে না। যাই হোক, ওখান থেকে চলে আসলাম কমলাপুর। এখানে আসার কারণটা হচ্ছে, এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, এখানে আপনারা এসে কমলাপুরে আপনারা 5 মিনিট 10 মিনিট বসে থাকবেন। বসে থাকলে এখানে কিন্তু যখন ট্রেন আসলে কিন্তু একটি বাইকও থাকে না, সব বাইক কিন্তু ট্রিপ নিয়ে চলে যায়। তো আমি আপনাদেরকে সব সময় চেষ্টা করি যে কোথায় গেলে আপনারা বেশি ট্রিপ পাবেন, সেই স্থানগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সব সময়। তো কমলাপুর স্টেশন হচ্ছে ঢাকা শহরের মেইন স্টেশন, রেল স্টেশন। এখানে যদি আপনারা 10 মিনিট 5 মিনিট সময় দেন ট্রেন আসা পর্যন্ত, দেখবেন যে আপনি যাত্রীর কোনো অভাব পাবেন না। হ্যাঁ, যাত্রী এখান থেকে একটা না একটা যাত্রী আপনি নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না আমি আশা করি ইনশাল্লাহ। তারপর কথা হচ্ছে, আপনারা একটু সকাল সকাল বের হবেন। 7টা 8টার দিকে যদি বের হয়ে সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত চালান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি 2000 থেকে 2500 টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই যে দেখেন, ট্রেন কিন্তু আসে নাই, কিন্তু তারপরও কিন্তু একটি যাত্রী যাচ্ছে বাইকে করে। এক রাইডার সে ট্রিপটা নিয়েছে, যাত্রী এখন রওনা দিবে, চলে যাবে। এখন এই যে গাড়িতে উঠতেছে। এখানে কিন্তু হিউজ পরিমাণ ট্রিপ হয়, ট্রেন আসলেও ট্রিপ হয়, ট্রেন না আসলেও ট্রিপ হয়। হ্যাঁ, কারণ কি, ট্রেন আসলে ট্রিপ হয় বেশি, এবং কি এখান থেকে যারা টিকিট কাটতে আসে তারাও কিন্তু এখান থেকে বাইক নিয়ে চলে যায়। তো যাই হোক বন্ধুরা, আপনারা মনোযোগ সহকারে এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন, তাই ধন্যবাদ আপনাদেরকে। আমি যে কথাগুলো বলেছিলাম, এখন এখন একটি কথা বলেছি ভিডিও শুরুর আগে, যে আপনাদেরকে একটা একটা কথা বলবো। যারা অবশ্যই আমার ভিডিওটা দেখেছেন, এখন আমি সেই কথাটা শুরু করি, আপনারা মনোযোগ সহকারে একটু শুনবেন। কথাগুলো হচ্ছে, আমরা যারা বেকার গ্রাম অঞ্চলে থাকি, ঢাকা শহরে থাকি, দেখা যাচ্ছে যে কারো সমর্থক হয় না একটি বাইক কেনার, তাই না? দেখা যাচ্ছে ইচ্ছে থাকলেও কিন্তু রাইড শেয়ারে আসা যায় না বা বাইক কেনা যায় না। তখন কি করতে হয়? আফসোস করতে হয়। আমার ভিডিওটা আপনারা দেখেন, মনে সাহস যোগান, কিন্তু আপনারা বাইক কিনতে পারছেন না। এই যে কথাটা, এই কথাটার বলার উদ্দেশ্য হচ্ছে, পাঠাও যে কোম্পানি অ্যাপস, যে পাঠাও অ্যাপস যে কোম্পানি, সেই কোম্পানি বর্তমানে চালু করেছে যে যাদের বাইক নেই তারা পাঠাও অফিস থেকে বাইক নিয়ে তারা রাইড শেয়ার করতে পারবে। এবং কি সেই সাথে আরেকটি ঘোষণা দেওয়া হয়েছে যে, ধরেন আমার 2টা 3টা বাইক, আমি একটা চালাই, আমার 2টা বাইক আমি পাঠাও অফিসে মান্থলি দিয়ে দিলাম। ঠিক আছে, সেখান থেকে কিন্তু আমি প্রতি মাসে একটা ভাড়া পাবো, একটা অ্যামাউন্ট পাবো। এইটা হচ্ছে 2টা পক্ষ। এখন মনে করেন আপনার বাইক নাই, আপনি রাইড শেয়ার করতে চাচ্ছেন, আপনি বাইক কিনতে পারতেছেন না, তখন আপনার সকল ডকুমেন্টস এবং গ্যারান্টেড সহ আপনি পাঠাও অফিসে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনাকে একটি বাইক দেওয়া হবে। সেই বাইকটি আপনাকে 250 টাকা না, যেমন 300 টাকা জমা দিতে হবে প্রতিদিন। জমা দিয়ে তারপর বাইক সেখানে রেখে এসে আপনি বাসায় চলে যাবেন। এটা হচ্ছে এই বলার কারণটা হচ্ছে এই সুখবর। এটা আসলে একটা সুখবরের মতোই। কারণ হচ্ছে
সবার তো আর সাধ্য হয় না বাইক কেনার, বাইক কিনে রাইড শেয়ার করার। তাই এই পাঠাও অফিস, পাঠাও কোম্পানি এই সুযোগটা দিয়েছে বেকারদের জন্য, যারা বাইক কেনার সাধ্য নেই, তারা একটি বাইক নিয়ে রাইড শেয়ার করতে চাচ্ছে, ইনকাম করতে চাচ্ছে, সংসার চালাতে চাচ্ছে। তাদের জন্য পাঠাও কোম্পানি এই উদ্যোগটা নিয়েছে। তাদের এই উদ্যোগকে আমি হাজারো সালাম জানাচ্ছি। কারণ তারা বেকার ভাই বোনদের জন্য যেরকম মানে করতেছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের আল্লাহ ভালো করুক। তো বন্ধুরা, আমার কথাগুলো আপনারা নিশ্চয়ই মনোযোগ সহকারে শুনেছেন। যদি আপনারা গ্রামে থাকেন, গ্রামে থাকলে এখন বাইক কেনার সমর্থক নাই, আপনি ঢাকা চলে আসেন। ঢাকা চলে এসে ঢাকা আপনার একজন গ্রান্টেড লাগবে, এবং কি আপনার যে ডকুমেন্টস আছে, সরকারি ডকুমেন্টস, যেমন পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, লাইসেন্স, হ্যাঁ, এরকম ডকুমেন্টস অবশ্যই আছে আপনাদের। এরকম ডকুমেন্টস লাগবে, এবং একজন গ্যারান্টেড, যে আপনি যে বাইকটি নিয়ে যে পালিয়ে যাবেন না, ডোন্ট মাইন্ড, আপনি যে বাইকটি নিয়ে চুরি করে চলে যাবেন না বা পালিয়ে যাবেন না, সেজন্য একজন গ্যারান্টেড লাগবে। হ্যাঁ, শক্ত একজন গ্যারান্টেড। হয়তো শক্ত গ্যারান্টেড বলতে কীরকম, একজন সরকারি চাকরিজীবী বা একজন ব্যাংক কর্মকর্তা, একজন ব্যবসায়ী, এরকম একটা গ্যারান্টেড লাগতে পারে। ঠিক আছে? তো যাই লাগুক, যদি আপনাদের এরকম গ্যারান্টেড থাকে বা আপনার এরকম ডকুমেন্টস থাকে, আপনি অতি সহজে পাঠাও অফিসে গিয়ে যোগাযোগ করুন। যোগাযোগ করে সেখান থেকে আপনি বাইক ভাড়া নিয়ে আপনি রাইড শেয়ার করতে পারেন। এবং কি এই পাঠাওর পাশাপাশি অন্য কিছু কিছু দোকান আছে, শোরুম আছে, সেখানেও কিন্তু বাইক ভাড়া দেওয়া হয়। যেমন মিরপুরে আছে, মিরপুরে কিন্তু আপনার বাইক ভাড়া দেয়, সেখানেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে। আপনারা দেখতে দেখতে হয়তো ক্লান্ত হয়ে গেছেন। আসলে কিছু করার নাই, আপনাদেরকে একটি সুসংবাদ দেওয়ার জন্য আজকের আমার এই ভিডিওটা তৈরি করা। এখন আমি যেহেতু আপনাদের উপকারের জন্য আমি ভিডিও তৈরি করি, আমার চ্যানেলটি আপনারা অবশ্যই, যারা নতুন দেখতেছেন, আপনারা সাবস্ক্রাইব না করে যাবেন না। প্লিজ সাবস্ক্রাইব করে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন। তাহলে আমি নিজেকে ধন্য মনে করব, আমার মনকে শান্ত মনে করব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম।